আমাদের মাঝে হ্যাঁ, শীঘ্রই আসিফ মহিউদ্দিন ভাই যুক্ত হবেন। তসলিমা নাসরিন আপাকে সামান্য সময়ের জন্য পেয়েছি, শুভেচ্ছা বার্তার জন্যই আর কি। আমার দর্শকরা আরো তো দেখলেন কথা যে তিনি আসলে বলা ছিল, এতক্ষণ আমি কথা বলার শোনেন, উম, মানে বিবি মরিয়াম আমরা আয়োজন করে পূর্ব আলোচনা করে একটা সময় নির্ধারণ করবো, এগুলো তো জাস্ট গেট টুগেদার মানে। আমি হ্যাঁ, নিজেও তো জানতাম না লাইভ করবেন আপনারা, তো না আমি দেখে আমার কমেন্ট সাথে করছিলাম এখানে, এই মজা করে এই করে প্রথম কমেন্ট করছিলাম। মোলাকাত, এই প্রথম মোলাকাত মানে আমি আচ্ছা, প্রথম এতক্ষণ সাক্ষাৎ, আপনাদের তাও সাথে এত কথা বলি না, ওনার সাথে যথেষ্ট আমার যতটা বলেছেন, যথেষ্ট। তো হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি কথা বললেন, এখন তো পরিচয় হইলই আর কি। মুবিন মরিয়ম তো তাও এই বয়সে নিজেকে স্থির রাখে। আমি যখন প্রথম তার সাথে কথা বলি, আমি আমি আমার খুব কঠিন হয়ে গিয়েছিল আবেগ ধরে রাখা, যদিও আমি বয়স কমানোর। আর তো বিবি মরিয়ম, আমি তো ভাবছি সে কথাই বলতে পারবে না। হিম্মত আছে আসলে, বিরাট হিম্মত। হিম্মত আলী সিনেমা মনে আছে? হিম্মত আলী। এবং আমাদের বোনটাকে কিন্তু আজকে অনেক সুন্দরও লাগছে, মানে বেশ সেজেগুজে সে বসেছে, শাড়ি চুল। হ্যাঁ, এটা শাড়ি না, এটা থ্রি পিস। ও, থ্রি পিস। আচ্ছা, আমার এইসব জিনিসে খুব ইয়ে আছে, মানে বুঝি না কোনটা শাড়ি হইলে সেটা কি শাড়ি, জামদানি নাকি। আসিফ ভাইকে আসিফ ভাই স্বাগত এসেছেন জানাই। আমাদের মাঝে। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি আসিফ ভাই। অনেক হ্যাঁ অনেক ভাই, স্বাগতম আপনাকে, ধন্যবাদ আসার জন্য। কেমন আছেন আপনারা? মিস আমার করছিলাম, খুবই অনেকেই ভালো মিস লাগছে। করছিল, আমরা সবাই ভালো। আপনি কেমন আপনাদের আছেন আসিফ ভাই? আমিও ভালো আছি। আপনাদের সবার সাথে যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি একটা কাজ করছিলাম, এর মাঝখানে আমি দেখলাম যে আসাদ ভাই একটা মেসেজ দিল। আমি কিছুক্ষণ আগে অবশ্য আমি ইউটিউবে ঢুকে আমি দেখেছিলাম যে এরকম একটা লাইভ হচ্ছে, কিন্তু আমি তখন আর খেয়াল করতে পারি নাই, অন্য আরেকটা কাজে বিজি ছিলাম। তো আপনাদের সবাইকে একসাথে দেখে তো খুবই ভালো লাগছে। আপনারা আসলে আমি এই লাইভের কনটেক্সটটা জানি না, আপনারা যদি আমাকে একটু আগে বলে দিতেন তাহলে আমি বুঝতে পারতাম। আহ, কোনো উদ্দেশ্য ছিল না ভাইয়া, একদমই অপ্রত্যাশিতভাবে এবং প্ল্যান ছাড়াই আসা। এই আমাদের সঙ্গে একজন বিশেষ মানে নতুন অতিথি, আপনার সঙ্গে হয়তো কখনো কথা হয়নি, বিবি মরিয়ম আমাদের এই মুক্ত জগতে এসেছেন, সবকিছু বিসর্জন দিয়ে অ্যাক্টিভিজম করবেন এবং ইসলাম ত্যাগ করেছেন। এবং ইসলাম ত্যাগের পিছনে আমাদের সকলেরই হাত আছে, এবং আপনি বিশেষভাবে এখানে আপনার নাম বলতে হয়। সংশয়.com আপনার হাত অনেক বড় একটা। সবই আছে, আমাদের শুধু হাত। আর আসিফ মহিউদ্দিনের হাত পাও হ্যাঁ, সব আসিফ আছে। ভাই, এটা বলতে হয়, সংশয়.com আমাদের চোখ খুলে দিয়েছে। এবং বিবি মরিয়ম যদি রাগ না করে, সেই অজপাড়া গায়ে থেকে থেকে তার হাতে মোবাইল ছিল, কোনো ভাবে ইন্টারনেট কানেকশন ছিল, সে তসলিমা নাসরিনকে পড়েছে, আপনার কথা শুনেছে, সংশয়.com করেছে, সবকিছু মিলিয়ে আর কি তার আজকের এই পথে আসা আর কি। তো আপনার সঙ্গে কখনো কথা হয়নি, এই প্রথম মনে হয়। তো আমরা তাকে নিয়ে আসলাম, তিনজনে আসা, তারপর আসাদ ভাই এবং জিন্দাফির ফরিদ ভাই, এই আর কি। আমার তো তাহলে খুবই ভয় হচ্ছে যে উনি ফেস দেখিয়ে যে লাইভে যুক্ত হয়েছেন, এটা তো খুবই বিপজ্জনক হয়ে গেল। কিন্তু এর দায় আপনাদের নিতে হবে, কারণ আপনাদের কারণে সে সাহসী হয়েছে, কোনো সন্দেহ নেই। না না, আসিফ এটা মহিউদ্দিন প্রত্যেকের যুক্তি বুদ্ধি তাদের নিজস্ব। আমরা শুধুমাত্র Right. আলোচনা করতে পারি, আমরা কাউকে কনভিন্স করি না, কখনোই আমরা নাস্তিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করি না। Right. নাস্তিক হওয়া আস্তিক হওয়া এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত বিষয়, কে কি হবে না না হবে সেগুলো দিয়ে আমাদের বিন্দু মাত্র কিছু যায় আসে না। আমরা 2 টাকা ইনকাম করি না। কেউ নাস্তিক হলে এমন না যে কেউ নাস্তিক হলে আমাদের 2 টাকা ইনকাম হবে। আমরা শুধুমাত্র যেটা যৌক্তিক সেটা আমরা তুলে ধরি। কিন্তু উনি কি সেফ আছেন? হ্যাঁ আসিফ ভাই, ওই জিনিসটা আমার মুখে ছিল, জাস্ট উনি আল্লাহ, তার নবী এবং তার উম্মত সবার কাছ থেকে নিরাপদে আছেন। তাহলে তো খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনি তাহলে নিরাপদে আছেন, এটা খুবই ভালো লাগলো শুনে। আর আমি আপনাদের আগের একটা লাইভ কিছুটা অংশ দেখেছিলাম, সেই লাইভে আপনারা আলোচনা করছিলেন কিভাবে প্রথম যেটা ছিল আপনাদের, সেটার একটু অংশ দেখেছিলাম। আমার খুবই ভালো লাগছে যে আপনিও আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে যুক্ত হয়েছেন, এটা আমার খুবই ভালো লাগছে। আমি আসলে আপনার কথা আগে সেরকম শুনি নাই, আশা করি যে সামনে আমি অনেকগুলা ভিডিও আপনার দেখতে পাবো, বা অনেক আলোচনা বা অনেক চিন্তা, নতুন নতুন চিন্তা সেটা আমি শুনতে পাবো, সেটা আমি আশা করছি। জি ভাইয়া,
আসিফ ভাইয়ের কথা যদি বিশেষভাবে বলতে হয়, আসিফ ভাই যেভাবে ভাই ডিবেট করেন, আসিফ ভাইয়ের ডিবেট গুলা আমি কিন্তু সেই পুরোনো ডিবেট গুলা, ওই যে কোনগুলা যেগুলা ব্রাদার রাহুল, তারপরে আরো আরো কি 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 জানি নাম আছে না, ওদের সাথে যে ডিবেট গুলা আপনি করছিলেন, আমি ওই ডিবেট গুলা ধরে ধরে দেখছিলাম, যদিও ওই ডিবেট গুলার রেজুলেশন অত ভালো না, তারপর আমি দেখছিলাম, চোখ বুঝে দেখছিলাম যে কি বলে নাস্তিকরা, কি বলে আস্তিকরা, কি বলে। কারণ ডিবেটে তো কি হয়, দুই পক্ষের কথাই শোনা যায়, কি কি দেয়, কিন্তু এগুলা শুনতে গিয়ে যা হয়েছে অবস্থা, নাস্তিকদের কথাগুলাই আমার কাছে সবচেয়ে বেশি যৌক্তিক মনে হয়েছে। আর অন্যদিকে আস্তিক যারা বলছে তাদের কাছে তাদের কথাগুলা অযৌক্তিকই মনে হয়েছে। কেন বলি, কারণ একজন আস্তিক সে ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক সে আয়েশার 6 বছরের বিয়েকে সে প্রমোট করবে, দাসী সেক্সকে প্রমোট করবে, তারপরে সে নাস্তিকদের গায়ে কালিমা লিপ্ত করে, এগুলাকে আবার সে বাহাবা দিয়ে উপরে উঠাবে। এইগুলা আমি যখন দেখছি না, এইগুলা দেখার পর আস্তে 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 আমার ইমান দুর্বল হইতে থাকে। আমি কিন্তু এমন মেয়ে না যে ধরেন আগে নাস্তি উড়াদুরা চলাফেরা করতাম, মানে পর্দা করতাম না, এটা করতাম না, ওইটা করতাম না। আমি কিন্তু পাক্কা মুমিনই ছিলাম, এবং কি মুমিন থাকা অবস্থায় পর্দা করতাম, এবং সবকিছুই ইসলামের সবকিছুই কিন্তু মানতাম। মানে ছোটবেলা থেকে বাবা মা যেভাবে শিক্ষা দিছে ওইভাবে মানতাম, এবং কি ওই যে আছে না একদম পুরুষদের দিকে তাকানো যাবে না, তার থেকে দূরে থাকতে হবে, একদম এই টাইপের মেয়ে ছিলাম। সব সময় ঘরের মধ্যে থাকা একটা মেয়ে আর কি। কিন্তু যখন মানে এইগুলা দেখি, আস্তে আস্তে দেখি, আমার মানে চোখ খুলে যায়। কি বলবো, তখন আমি আসলে বুঝতে পারি মেয়েদেরকে আসলে ইসলাম শুধুমাত্র ইসলাম সমাজ ধর্ম কিভাবে মানে রাখছে আর কি। আমার কাছে দিন রাত আমার ঘুম হইতো না, রাতে শুলে শুধু মনে পড়তো যে এই কিভাবে মানা যায়, কিভাবে আমি মানতে পারি, এইগুলা মানে আমার মধ্যে অনেক বেশি কাজ করতো আর কি। কিন্তু আপনাকে একটা বিষয় আমি আগে থেকে সতর্ক করে দিই, কারণ এটা সতর্ক, হয়তো আপনি ইতিমধ্যে এটা জানেন বা বুঝতে পেরেছেন যে আমরা যারা বাংলাদেশের মানুষ বা মুসলিম সমাজ থেকে উঠে এসেছি, তাদের মধ্যে আমরা যারা ধর্মের সরাসরি বিরোধিতা করি, স্টেট কথা বলি যে এটা তো ঠিক না, এটা তো বাংলাদেশে অনেক নাস্তিক আসলে আছে যারা সরাসরি বলে না, তারা একটু ইনায় বিনায় বলে যে শরীয়ত আমরা চাই না, শরীয়তের বিধানগুলো এটা ভালো না, ওইটা ভালো না, এটা আমাদের জন্য প্রযোজ্য না। দেখেন এমনকি বাংলাদেশে এখন যারা বড় বড় সাংবাদিক আছেন বা বড় বড় বুদ্ধিজীবী আছেন, ইউনিভার্সিটির টিচাররা আছেন, ওনারাও জানেন, অনেক কিছু জানেন, বোঝেন, ওনাদের ভিতরে বিরাট পরিমাণ নাস্তিক আছে, কিন্তু তারা কখনো সরাসরি কিছু বলবেন না যে এটা যে একটা বর্বর জিনিস, এটা যে একটা খুব নোংরা একটা জিনিস, এই জিনিসটা ওনারা কখনো সরাসরি বলবেন না। ওনারা জাস্ট বলবেন যে এটা আমাদের দেশে ওই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল, এই প্রেক্ষাপটে প্রযোজ্য না, এখনকার সময় বদলে গেছে, 1400 বছর আগের ঘটনা, এগুলা বলবেন এরা বিনা। কিন্তু ওনারাও জানেন যে এটা মানে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আমরা যারা কয়েকজন মানুষ আছে যারা একদম সরাসরি কথা বলি, সরাসরি একদম বের করে করে দেখাই এবং একদম বলে দিই যে এটা যে একটা ধর্ষণ, এই ঘটনাটা যে একটা ধর্ষণ হয়েছে, এটা আমরা সরাসরি বলে দিই, আমরা কোনো রাগঢাক করি না। এখন এইটার কারণে যেটা হয় যে আমাদের উপরে আপনি নিশ্চয়ই দেখতে পান যে আমাদের কি পরিমাণ গালিগালাজ, কি পরিমাণ নোংরা জিনিসপত্র আমাদের সহ্য করতে হয়, এবং আমাদের মা, আমাদের বোন, আমাদের বউ, আমার 6 বছরের বাচ্চা, এমনকি আমার 10 মাসের শিশু, তাকে পর্যন্ত তুলে তারা এত নোংরামি করে যেটা একদম কল্পনাতীত নোংরামি। এইখানে আপনি তো একজন নারী, বাংলাদেশ এমনিতেই পুরুষতান্ত্রিক সমাজ, ইসলামী পুরুষতান্ত্রিক সমাজ, এইখানে আমাদের পুরুষদের সাথে যেই অবস্থাটা ঘটে, আপনাকে যদি তারা দেখে যে একটা নারী হয়ে আপনি দেখেন, তসলিমা নাসরিনকে কিন্তু আরো বেশি ঝামেলা পোহাতে হয়েছে, কারণ ওনার ব্যাপারটা ছিল মেয়ে হয়ে, মেয়ে মানুষ হয়ে নাস্তিক হয়েছে, মানে মেয়েদেরকে তো তারা সবসময় মনে করে যে আমাদের অধীনস্থ থাকবে, আমরা যেটা বলবো সেটা শুনবে, আমাদের নিয়ন্ত্রণে। এটা তো কোরআনেই আছে, হাদিসে আছে যে মেয়েদের সবসময় পুরুষের অধীনে থাকতে হবে, পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে কর্তৃত্ব করার জন্য, পুরুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এখন তাদের যে মাইন্ডসেটটা আছে, সেই মাইন্ডসেটে তারা মনে করে যে একটা মেয়ে তো সবসময় দাসীর মতো থাকবে, এত বেশি কথা কেন, পটপট করে কেন। এখন এই জিনিস আপনি যখন মানে আগ বাড়ায় গিয়ে একটা জিনিস চ্যালেঞ্জ করবেন, এই চ্যালেঞ্জটা যখন আপনার কাছ থেকে আসবে, তখন তাদের রাগটা আরো বহুগুণ
আমাদের প্রতি যে রাগটা না হয় তার থেকে কিন্তু বহুগুণ রাগ আপনার প্রতি হবে, কারণ আপনি একটা মেয়ে মানুষ হয়ে, তুই মাইয়া মানুষ হয়ে আমার লগে কথা কস, কত বড় সাহস তোর, তুই মাইয়া মানুষ হয়ে আমার নবীজির এইটা কইলি, এই রকমের তাদের একদম মানে মনে হবে বারুদে আগুন পড়ছে। এখন আপনি এই জিনিসটা একটু আগে থেকে নিজের চামড়া শক্ত করেন, চামড়া মোটা করেন, যে আপনি যখনই কিছু একটা বলবেন তখনই আপনাকে নিয়ে খুবই নোংরা গালিগালাজ এবং অত্যন্ত বাজে, এটা তো আসলে মানে নবী মোহাম্মদ নিজেই এটা শিখায় গেছে মানুষকে, যে এই কিভাবে ব্যক্তিগত আক্রমণ করে একজনের ব্যক্তিগত চরিত্র হনন করতে হবে এই জিনিসটা। যেমন ধরেন এই যে সূরা লাহাব, যে সূরাটা নাজিল হয়েছে কোরআনে, হ্যাঁ, ব্যক্তিগত আক্রমণে নেমে গেছে। আল্লাহ পাক পর্যন্ত এসে কোমর বাইন্ধা মুহাম্মদের সাথে ঝগড়া শুরু করছে, আবু লাহাবের সাথে। আরে বেটা, তুই তো আল্লাহ, তুই তো মানে মানে দুই বেড়ায় ঝগড়া করতেছে, তুই এর ভিতরে ঢুকোস কেন? তুই এর ভিতরে মানে কোমরে মানে ইসে কলতলার মহিলাদের মতো আইসা এক পক্ষ নিয়ে তুই ইসের মতো কথা বলা শুরু করছিস, এটা কেমন কথা? তো এটা তো দরকার ছিল না। আল্লাহ পাক তো একটা ইয়া দিতে পারতো, একটা ধমক দিতে পারতো, অন্যভাবে ধমক দিতে পারতো, কিন্তু এটা তো একদম। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই আপনাকে এই চামড়াটা মানে সহ্য করতে হবে, চামড়াটা মোটা করতে হবে, এবং আপনাকে এগুলা সহ্য করতে হবে। সহ্য করে আপনার যেটা করার করতে হবে। এইগুলা ইসলামের শিক্ষা। যে গত লাইভে আমি একটা জিনিস দেখালাম যে আবু বকর একজন পৌত্তলিক কাফেরকে একটা গালি দিচ্ছে কি নিয়ে? লাত দেবীকে নিয়ে, লাত দেবীর ডট 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 ডট, হ্যাঁ, কিছু একটা। এখন এই গালিটা কিন্তু এমন ভাবে দেয়া হয়েছে যে এটা একটা নারীকে উদ্দেশ্য করে। তারা দেখবেন বাংলাদেশের যে গালিগালাজ গুলা হয় সেগুলা বেশিরভাগই মা কেন্দ্রিক, মাকে উদ্দেশ্য করে যে গালিগুলা দেয়া হয়। মানে তাদের একটা মানে টেন্ডেন্সি থাকে যে পরিবারের কোনো নারী সদস্যকে যদি আক্রমণ করা যায় বা তাকে যদি মানে একটা খারাপ মহিলা হিসেবে মানে পরিচয় করানো যায়, তাহলে তো আমরা জিতে গেলাম, তাহলে তো সে হাইরা গেল। হ্যাঁ, এখন আপনাকে এই কারণে আরো বেশি ইয়াটা সহ্য করতে হবে। এইটা আপনি আগে থেকে একটু নিজেকে প্রস্তুত করে নেন যে এইগুলা আসতেছে, স্রোত মানে সুনামি আসতেছে, সুনামির জন্য নিজেকে প্রস্তুত করে তারপর আপনি যা করার করবেন। ভাইয়া আমি যদি একটু বলি, আপনি বলতেছেন সুনামি আসতেছে, মানে এখনো আসেনি, কিন্তু আমি যদি বলি আমি যখন ধার্মিক ছিলাম তখনও কিন্তু আমার জীবনে এই ধর্মের কারণে সুনামি ছিলই। এখন হয়তো অন্য নাস্তিক হওয়ার কারণে সুনামিটা থাকবে, মানে ধর্মের কারণে আমাকেও কিন্তু এই বিষয়গুলো সহ্য করে আসতে হইতো। তাহলে আমি বলবো সুনামি আগে থেকেই ছিল, এখন হয়তো মাত্রাটা একটু বাড়ছে। ফাইন। এটা তবে আসিফ ভাই, তাদের আত্মবিশ্বাস দেখে আমি খুবই বিস্মিত হই যে ফুল অফ এনার্জি। তো এটা অব্যাহত থাকুক। আর আপনারা যেটা কইরেন এই মুমিনরা গালাগালি করবে, এইগুলা আমি এটা কনফেস করি আর কি। হ্যাঁ, আসিফ ভাই লাইভে অনেক আগে ঢুকলে দেখতাম আসিফ ভাই এদেরকে চুনাহাগা টাকা বলতেন। আমার মনে হইতো যে আসিফ ভাই কি করেন এদেরকে, এরকম নিরীহ পোলাপান, একটু মূর্খই না তাতে কি বা হয়েছে, এদের এরকম বলার দরকার কি? পরে আমার অভিজ্ঞতা হয়েছে যে এদের তো বলা না, আরও যদি কিছু করা, মানে এত অসভ্য মানুষ হয় কেমনে? আগে আমি এগুলো খেয়াল করতাম না কমেন্ট। ওই পুরো অবজারভেশন থেকে যেটা মনে হইলো যে এদেরকে আসলে কোনোভাবে পাত্তা তো দেবেন না। এরা যে গালাগালিগুলো করতেছে এর 1000 গুণ ধরে রাখবেন, যে আরও বেশি নোংরা কাজ করবে। এবং মজার বিষয়, এরা এআই দিয়া যে এই বদমাশিটা করে, বিকৃত করা, গালাগালি করা, ওরা ভাবে যে ওরা মানে কি একটা না জানি করে ফেলছে। এটা তো কিছুটা জানেন যে চাইলে এদের কোনো ফেসবুক, ইউটিউব কিছু থাকে না, কিন্তু এরা যেটা করে আলটিমেট আমাদের আরও উপকার করতেছে। কারণ তাৎক্ষণিক মনে হবে যে অনেকে তাদের এগুলোতে এন্টারটেন করছে, এটা তো বটের দল, জামাতের পোলাপান, ওই যে কটা আপনাদের সাথেই করে সব কটা জামাতি রাজাকার। একটা তো আবার স্বীকারও করছে সে ছাত্র শিবির করে, আবার না গুপ্ত হয়ে যায়, পালায় যায়, সেটা আমি দেখে নেব। যাই হোক, ওদের যে স্বভাব, নবীকে ডিফেন্ড করার যে ভাষা, সেগুলো দেখে আপনাদের যখন যে আচরণে সংশয় জেগেছিল, এরকম যাদের মধ্যে ঘিলু আছে, এদের মতো গোবর না মাথায়, তারা আলোকিত হবে। তো এই যে ফ্রিতে তারা আপনাদের প্রচার করে দিচ্ছে, এটা ভালো না? সাময়িক গালাগালি দেখে খারাপ লাগলেও আপনি এদেরকে ইগনোর করেন, সবচেয়ে বড় উপায় হবে ইগনোর। আমার এটা আহ্বান থাকবে বিবি মরিয়ম, আপনার
ওপরে, যেহেতু আপনি নারী আপনাকে গালিটা একটু বেশি দেবে। তো আসিফ ভাই যদি একটু যুক্ত করেন এই সম রিস্কগুলো এড়ানোর কি উপায় আছে? হ্যাঁ, এটা আমরা যেটা করি আমাদের যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে তারা বলতে থাকুক, তারা বলতে থাকলে আসলে যেটা হয় যে তারা আরো 100 জনকে বলে এই কথাগুলা। হ্যাঁ, তো ওই 100 জন আবার দেখতে আসে আমাদের লাইভে যে ঘটনাটা কি, যাই নাস্তিকরা একটা গালি দিয়েছি। হ্যাঁ, নাস্তিকরা একটা গালি দিয়ে এসে পায়ে গেছি, তো নাস্তিকরা কেমনে জবাব দিব এটা তো আমি পায়ে গেছি। হ্যাঁ, তারা আবার প্রশিক্ষণ নেয়, তাদের আবার স্কুল আছে, সে স্কুলে আবার তারা শিখায় কিভাবে নাস্তিকরে ভাড়াইতে হবে। তো তারা ওই স্কুলে ট্রেনিং নেয় কত টাকা করে দিয়েছেন? 375 টাকা আমি দেখছি একটা জায়গায়, 375 টাকা কোর্স। ভারতের যে ব্রাদার রাহুল সেও নাকি আবার কোর্স করতেছে কিভাবে নাস্তিকদের জবাব দেওয়া যায়। তো আমাকে কিন্তু তারা এক্সামিনার হিসেবে রাখতে পারে। আমি মনে করেন তাদের এক্সাম নিলাম যে আপনাদের মানে কোর্স কেমন হইলো, আমি না হয় এক্সামিনার হিসেবে এটাতে মানে কোর্সে একজন জয়েন করলাম, আমি কিন্তু রাজি আছি। আমাকে সামান্য টাকা দিলেই হবে, তাদের যে পার্সেন্টেজ সেখান থেকে। আমারও তো মানে টাইমের দাম আছে, আমি তো 1 ঘন্টা দিলাম, আমার তো টাকা দিতে হবে আমাকে। তো এটার জন্য আমাকে সামান্য খাতা প্রতি 8 টাকা দিলেই হবে, খাতা প্রতি 8 টাকা দিলেই হবে। না, আমার এই যে জার্মান স্ট্যান্ডার্ডে আমার বেতনটা দিতে হবে। আমি ভাই বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমি বেতন নিব না ভাই, এটা আমার মানে নিজের আমি কমাবো না। হ্যাঁ, নিজের লিমিট আমি কমাবো না। মানে কিন্তু যেটা হয় যে তারা হচ্ছে গিয়ে এই কোর্সগুলা করার পর এক একজন মুমিন ভাবে কি খুব আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে হ্যাঁ আজকে তো আসি ট্র্যাক করে বা আজকে তো আসা ট্র্যাক করে ফাইরা দিয়ে আসবো। হ্যাঁ, তারপরে মানে আচ্ছা ভাইয়া, আপনি মার্কসটা কিভাবে দিবেন? মনে করেন একজন নারীরে যদি গালি দেয়, ওইটাকে কি বেশি দিবেন নাকি কম দিবেন? না একজন পুরুষরে যদি গালি দেয় নাকি তারে বেশি দিবেন, কারে বেশি দিবেন? আমি একটু জানতে চাই কৌতূহলী আর কি। না, ওইটা আমরা দেখবো, ওইটা আমরা চিন্তা করে দেখবো না মার্কসটা কিভাবে দেয়া যায় সেটা আমি পরে। এটা একটু বলে নেই যে এই যে কাজটা তখন হচ্ছে গিয়ে 1 সপ্তাহ তারা ট্রেনিং নেয়, 2 সপ্তাহ ট্রেনিং নেয়, তারপর তখন তাদের আবার এক্সাম হয়। এক্সামে তারা আবার খুব মানে ভালো মার্ক নিয়ে পাশ করে। আমি এগুলো আবার বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি, বিভিন্ন আমাদেরই কোনো ছেলে পেলে এগুলা কোর্স টোর্স করে এসে বলছে আমাদেরকে যে এই রকমের ঘটনা ঘটে। তারা 2 সপ্তাহ কোর্স ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে তাদের জোশটা অনেক বেড়ে যায় এবং বেড়ে গিয়ে সেই দিনই তারা এসে আমার লাইভে এসে যুক্ত হয় বা অন্য কারো লাইভে এসে যুক্ত হয়। এবং যুক্ত হওয়ার পরে যে ধরাটা তারা খায়, হ্যাঁ, তারা তো কখনো কল্পনা করে নাই যে এরকম হাদিস আছে পৃথিবীতে। তারা তো মানে গুইনা হয়তো 10টা। ভাই এদের উত্তেজনা দেখে তো মনে হয় বাবাটা বা কিছু একটা খাইয়ে আসে, ওই যে কি খাইলে শরীরের স্পিড বেড়ে যায়। ওই যে জুলাইতেও শুনছি এগুলো, কি মানে এর কথাই বলতে দেয় না, আর মানে হাত পা ছোড়াছুড়ি করে। ল্যাংটা সুলেমানের রোগে প্রচুর গায়ে প্রচুর কারেন্ট। শুরুতে এসে ভরভর করে বলতে শুরু করে, মানে স্ক্রিপ্ট রেডি করে নিয়ে আসে, ভাবে যে এটা বলে দিতে পারে। আমি যে চ্যালেঞ্জ করব, প্রত্যেকটা জিনিস যে রেফারেন্স চাইবো, এটা তারা আবার বুঝা উঠতে পারে না, তখন আবার আটকায় যায়, এটা কি কইলো। তখন যখন এই জোশটা নিয়ে যে তারা আসে, এটা কিন্তু আমাদের জন্য আরো পজিটিভ হয় যে তারা পঙ্গপালের মতো এসে আমাদের লাইভে এসে ঢোকে এবং লাইভে এসে ঢুকে প্রত্যেকটা একটা করে বাস খায় তারপর ফেরত যায়। তখন আবার গিয়ে তারা আবার মোমিনদের লাইভে গিয়ে বলে যে ভাই আমি তো গেছিলাম এটা নিয়ে, কিন্তু তো সুবিধা তো হইলো না, খুব একটা সুবিধা হইলো না, কি কোর্স করালেন, এটা তো কিছুই তো হলো না। তখন তখন বলে আবার কোর্স করতে হবে, আরো কোর্স করতে হবে। তারা কোর্স করে যাচ্ছে, কিন্তু তাদের তো খুব একটা সুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের যেটা লাভ হচ্ছে যে তাদের দলবল সবাই এসে আমাদের লাইভে এসে ভিড় করতেছে, এটা আমাদের জন্য খুবই ভালো। তারা বলুক, তারা বলতে থাকুক, তাতে কোনো সমস্যা নাই। এবং মাঝে মাঝে আমি যেটা করি, তাদের একটু উস্কায় দিই, আবার তাদের নাম একটু উচ্চারণ করলে তারা আবার তখন একটু জোশ পায় যে হ্যাঁ আমার নিয়ে কইছে, হ্যাঁ আমার নিশ্চয়ই আমাদের কাজটা ভালো হইতেছে, আমাদের নিয়ে নিশ্চয়ই নিলে কথা গুলো কেন। হ্যাঁ, অনেকদিন পরে তাদের নাম আবার একটু বলবেন, দেখবেন যে তারা আবার একটু জোশ পায় যাবে। মাঝে মাঝে তারাও একটু নিস্তেজ হয়ে যায়, তারা উৎসাহ হারায় ফেলে, তারা আর করতে চায় না, লাইভ টাইপ করতে চায় না। তখন আবার গিয়ে দেখবেন যে বলবেন যে হ্যাঁ অমুক চুনা হাগা মোমিন কি বলছে সেটা নিয়ে একটু কথা বলবেন 2-1 মিনিট। তখন দেখবেন তারা আবার মানে জোশটা বেড়ে যাবে, জোশটা বেড়ে আবার তারা
মানে পুনরুদ্যমে তারা আবার শুরু করে দিবে। তো এইটা তারা যেন চালু থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাদেরকে আমাদের রাখতে হবে, তাদেরকে আবার হারায় ফেললে চলবে না। আমরা কিন্তু অনেক মুমিনকে হারাইছি এই পর্যন্ত, এম কে হাসান থেকে শুরু করে তানভীর, তারপরে এরশাদ রায়হান, এরকম অনেক মুমিনকে আমরা এই পর্যন্ত হারাইছি। আমরা চাই না যে মুমিন ইয়াটা একদম নাই হয়ে যাক, নিঃশ্বাস হয়ে যাক, সেটা আমরা চাই না। তারা টিকে থাকুক, তারা আমাদের জবাব দিয়ে যাক, জবাব দেওয়ার কারণে আমাদের জিনিসগুলো আরো বেশি প্রচার পায়, বেশি মানে মানুষ জানে, দেখে, এবং মুমিনরাও আমাদের সাথে এসে যুক্ত হয়, এটা আমরা চাই। কিন্তু আবার খুব বেশি পাত্তাও দেওয়া যাবে না, একটু মাঝে মাঝে একটু পাত্তা দিতে হবে, আবার মাঝে মাঝে বেশিরভাগ সময় পাত্তা দেওয়া যাবে না। এই স্ট্র্যাটেজিটা যখন আপনি শিখে যাবেন, তখন দেখবেন যে তাদেরকে খুব সুন্দরভাবে আপনি খেলতে পারতেছেন তাদেরকে নিয়ে। তো এই জিনিসটা আপনি খেয়াল রাখেন। আর একটা যেটা বললেন যে ওই যে ট্রেনিং কোর্সে যে মানে এক্সামে যে কোন গালিটা দিলে সবচেয়ে বেশি মার্ক পাওয়া যায়, সেটা হইতেছে যে নাস্তিকরা সবার সাথে মানে ফ্রি সেক্স করে, এটা বলতে পারলে সবচেয়ে বেশি মার্ক পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে বেশি মার্কের কোশ্চেন, এবং তাদেরকে আপনি যেই কোশ্চেনই করবেন তারা ওই একই উত্তর দিবে। মাঝে মাঝে তাদের মাথা ব্রেন এমন হ্যাং হয়ে যায় যে কোনো প্রশ্ন করলে তারা এটাই বলতে থাকবে, মা ছেলে মা ছেলে মা ছেলে মা ছেলে। দেখছেন নিশ্চয়ই এটা? দেখেছি ভাইয়া, দেখেছি। ভাই আপনার নাম কি? মা ছেলে। আপনার লাইভে যুক্ত হয়ে এরকম কয়েকজনে বলেছিল, আমি শুনেছিলাম আপনার লাইভে। মানে ওরা একটা জিনিস প্রচার করলে ওদের ইয়া আর কি, ওরা নবীর ইয়াগুলারে জাস্টিফাই করার জন্য বলবে আপনি মাসিলের সাথে, আপনি ভাই বোনের সাথে, মানে এটা সেটা বলে ওরা ওইগুলারে জাস্টিফাই করে আর কি। যে প্রশ্ন করবেন দেখবেন ওই একই উত্তর আসতেছে, তখন আপনি বুঝবেন যে তাদের মাথা ওইটা হ্যাং হয়ে গেছে, মাঝে মাঝে লুপের ভিতরে পড়ে যায় ওই জিনিসটা, তখন তারা ওইটাই আবৃত্তি করতে থাকে সারাক্ষণ। এই যে এটা আসলে তাদের ধর্মেরই শিক্ষা। ওই যে যেমন ধরেন 5 বার আজান দেয়া, তারপর 5 বার এই যে এইগুলা, এই সূরাগুলা একই সূরা বারবার তারা 1400 বছর ধরে পড়ে যাচ্ছে, নতুন কোনো আপডেট নাই, সূরার কোনো আপডেট নাই। কি সেই 1450 বছর ধরে একই সূরা, একই আয়াত, একই কথা বলা যাচ্ছে, এটা কেমন কথা? তো এইভাবে তারা ওই লুপের ভিতরে পড়ে গেছে। তো আমরা এই জন্য তাদেরকে টিকাও রাখবো, আবার তাদেরকে আবার খুব বেশি পাত্তাও দিব না, এটা হচ্ছে আমার কথা। আবুল আহাব মারা গেছে 1400 বছর আগে, সেই আবুল আহাব এখনো বলতেছে ধ্বংসক। এদের মাথার মধ্যে কি যে ঢুকছে। একটা সূরা কম হয়ে গেছে, 114টা না 115টা হওয়া উচিত ছিল। আবু জাহেল সূরা বানা দরকার ছিল, আবু জাহেল সূরাটা নাই। আমার খুব কষ্ট লাগে। আমার মনে হয় নবী সাহেব যদি আর 2টা বছর বাইসে থাকতো, তাহলে আবু জাহেল নামে একটা সূরা পাইতাম আমরা, খুব সম্ভব। ভাইয়া নাস্তিকদের নামে কোনো সূরা নাই? না, নাই, আসলে এটা বলা যায় না, হয়তো ছিল, কিন্তু এগুলো আসে নাই, কারণ আমাদের এই কোরআন তো বিকৃত কোরআন। এটা শুধু শিয়াদের কাছে না, শিয়ারাই শুধু বলে যে এই কোরআন বিকৃত, তা না। এটা সুন্নিদের কাছেও এই কোরআন, যদি আপনি ইতিহাস পড়েন, হাজার আয়াত হারিয়ে গেছে, হাজার আয়াত হারিয়ে গেছে। ইয়ামামার মুসলিমদের কথা উল্লেখ আছে, ইহুদিদের কথা আছে, ইহুদি নাসারা কাফের এগুলো আছে, কিন্তু নাস্তিক শব্দটা নাই। না, নাস্তিক এগুলো তো নাই, দর্শন বলে কিছু নাই। শুনে নাস্তিকের ছোট মনে করেন না, কিন্তু আপনারা আজকাল কিন্তু নাস্তিক বললে 100 কোটি টাকার মামলা হয়। এখন কিন্তু নাস্তিকের জাতে উঠে গেছে, এটা জানেন তো? কত 2 ঘন্টা 16 মিনিট। হ্যাঁ, আমরা একটু র্যাপ আপ, আসিফ ভাই থাকতে দেখতে র্যাপ আপ করে দেন। হ্যাঁ, অনেক লম্বা সময় ধরে, বাংলাদেশে 12:30 বেজে গেছে রাত। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, কারণ অনেক লম্বা লাইভ আপনার মানুষ দেখতে চায় না, দেখবে না। ইয়েস। হ্যাঁ। আসিফ ভাই, এখন তো ইরানের অবস্থা খারাপ, আমরা দেখি, মনিটর করি, ইরান, ইসরায়েল, আমেরিকা। ট্রাম্প তো পাগল, তাও পাগল কখন কি বলে, মানে আচ্ছা, ট্রাম্প যদি বই লেখে আর যদি বইয়ের মধ্যে 100 বার লেখে আমি পাগল না, তাহলে যাই হোক। যদি এটা লেখে যে এই সেই বই, যে হাতে কোনো সন্দেহ নাই, এটা যদি লেখা থাকে, তাহলে কিন্তু আমরা বিশ্বাস করতে বাধ্য হবো, তাই না? তখন কিন্তু আর কোনো সন্দেহ থাকবে না, তাই না? জি, তাহলে সবাই দর্শকদের ধন্যবাদ যে আপনারা ছিলেন। আমরা আসলেই কেউ কারোর সাথে, মনে হয় ইমরান ভাই জেদনির সাথেও আলোচনা করেন নাই বিবি মারিয়াম আজকে লাইভ করবো, আমি শিওর। হ্যাঁ, একদমই। হ্যাঁ, আমিও তো জানি না, হঠাৎ করে দেখি হাফেজ এনাম সাহেব একটা পাঠাইছে, একটা লিঙ্ক পাঠাই দিয়েছে, ঘটনা কি? সবাই যাই হোক, আমরা বিবি মরিয়মকে স্বাগত জানানোর জন্যই তো আজকে তাকে স্বাগত জানানোর জন্য আমরা এটা করলাম। যাই হোক, দেখা যাক কি হয়। ও আমি আসলেই বিস্মিত, এত কম বয়সে, তো আবার একজন নারী, মানে সদ্য সে টিন এজ থেকে একটু উপরে গেল আর কি, সম্ভবত তার
19 বছর বা 19 বছর প্লাস হবে, এটা বিস্ময়কর ব্যাপার। আমরা বছরের পর আসলে বছর যারা পরে যারা পরে বুঝতে চায় তারা আসলে বুঝে ফেলে। এই যে বিবি মরিয়মকে স্কুলেই তাসলিমা নাসরিনের প্রতি ঘৃণা দেখানো হয়েছে, ঘৃণার বীজ কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে যে আচ্ছা এত ঘৃণা এত অসভ্য এক মহিলা, একটু পড়েই দেখি না কেন, একটু পড়েই দেখি, তারপর তার বইগুলো পড়লো। তো আমি আসলে এই কাজটাই করেছিলাম যে নাস্তিকদের ভিডিও দেখা যাবে না, নাস্তিকদের বই পড়া যাবে না, মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আমার ভিতরে একটা ছিল যে আচ্ছা একটা কিতাব পড়ে, একটা বই পড়ে তো জাজ করা যায় না, কম্পেয়ার করা যায় না, আর তাদেরটা পড়ি। ইসলাম এতটা অসহায় কেন হবে যে আমি অন্যান্য বই পড়লে, অন্যান্য মন মানসিকতার লোকদের বই পড়লে কেন আমার ইমান নষ্ট হবে, ইমান এত ঠুনকো কেন হবে? তার মানে কি যৌক্তিকভাবে আমার ধর্ম ধারণা কি ছিল আমি দুর্বল? নাস্তিকদের বই যদি পড়ি, নাস্তিকদের যদি পড়ি, আমার ইমান আরো শক্তিশালী হবে। আমি কিন্তু ওই উদ্দেশ্যে পড়ছিলাম যে আমার আচ্ছা, ইমান আচ্ছা। আরো শক্তিশালী হোক, আমার ইমান আমল আরো শক্তিশালী হবে। তারা কি যুক্তি দেয়, কি বলে একটু শুনি। ওদের গুলা তো এমনিতেই ভুয়া হবে, আর কি কি এমন ওরা বলবে, কারণ ওদের মাথায় তো ঘিলু নাই, এরকমটাই তো আমরা শুনি। কিন্তু এখন দেখি আসলে মুমিনদের মাথায় ঘিলু নাই। সেটাই, বুঝতে চাইলে বোঝা যায়। তো যাই হোক, আমিও দেখেছি আরো অনেক কম বয়সী মানুষ এখন আম, মানে বুঝতে পারছে। আসিফ ভাই প্রায় আমাকে বলে, আসিফ ভাইকে বলে, হয়তো এগুলো আমরা আমাদেরকে অনেকে জানাতেও পারে না ভয়ে, কিন্তু আমি মাঝে মাঝে ইমেলটা আমি খুব মনোযোগ দিয়া পড়ি, যে ইমেল করে আমি সেগুলো একটু পড়ি। হয়তো এই যে আমার আইডি কিন্তু আবার নিয়ে গেছে আসাদ ভাই। আচ্ছা, আবার নষ্ট করে আবার দিচ্ছি। চলে গেছে। হ্যাঁ, বলে দিচ্ছি, ঠিক করে হ্যাঁ। দিবেন। এমন ভাবে শুরু হচ্ছে যে মানে মসজিদের ইমাম, খতিব, তারপর হচ্ছে কি মাদ্রাসার শিক্ষক, যে হুজুররা আছেন, হুজুরদের যে বউরা আছেন, ঠিক আছে, আশা করছি তারা খুব দ্রুত বের হয়ে আসছেন আমার মনে হচ্ছে, কারণ অনেকে হ্যাঁ, হ্যাঁ, অনেকে জানায় যে আমরা ইমেলও করেছে দুজনে অনেকে। পারে। তো পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই যে একটা ভয় আতঙ্ক আছে যে প্রকাশ করলে কি হবে, এই প্রকাশ করতে না পেরে অনেকে আসলে, আমি কি বলবো, মানে মানসিক ভাবে বিধ্বস্ত লাগে, মানে প্রকাশও করতে পারছে না, এই মনের কথাগুলো শেয়ারও করতে পারছে না। তো নিঃসঙ্গ বোধ করেন তারা। আমাকে এই কথাগুলো অনেকেই শেয়ার করেন, এবং আসিফ ভাইয়ের কথা বলেন, আসাদ ভাইয়ের কথা বলেন, অনেকেরই হয়তো মেসেজ করেন, হয়তো সবাই দেখেন না যার যার ব্যস্ততায়। তো পরিবর্তন হচ্ছে, এবং যারা আসলে বুঝতে চায় তারা বুঝতে পারে, এবং অল্প বয়সে বুঝলে আমি মনে করি তার পুরো জীবনটা পড়ে আছে, তারা আসলে অনেক ব্যবস্থা নিতে পারে। অনেক সময় এমনও হয় যে 60 বছর বয়স, 70 বছর বয়স, আফসোস করে বলেন যে এত বছর কি ইবাদত করলাম, কার পূজা করলাম, কাকে মানলাম, আজকে বুঝতে পারছি সব মিথ্যা, সব ভণ্ডামি। তো তখন আসলে অনেক অনেক কষ্ট পায় তারা। তো অল্প বয়সে বুঝলেই ভালো, কারণ জীবনে অনেক কিছু করা যায়। আমিও যদি আরো আগে বুঝতাম, আমার কাছে মনে হয় হয়তো জীবনের মানে সিদ্ধান্তটা অন্যভাবে নিতাম আমি। তো যা হোক, যারা অল্প বয়সে বুঝছে তাদের জন্য আসলে অনেক অনেক শুভকামনা, এবং পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের হাওয়া ভালোভাবেই বইছে। আমরা আশাবাদী অনেক। সত্যি আমার এখনো মনে পড়ে যে আসিফ ভাইয়ের যে কথাটা প্রথম আমার মনের ভিতরে আলোড়ন সৃষ্টি করে আর কি, ওই যে আসিফ ভাই, আপনার কি মনে আছে কিনা যে ব্রাদার রাহুলের সাথে আপনার একটা ডিবেট আছে, যেখানে ও প্রমাণ করতে চায় যে ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের বইয়ে মুহাম্মদের কথা আছে, বিশেষ করে ভবিষ্য পুরাণে আছে কল্কি অবতারের কথা। এইটার কথা ও একদম ভুয়া কথা, একেবারেই ভুয়া। হ্যাঁ, এইটা যখন বলে, আমি এই রেফারেন্সটা চেক করি যে আসলেই কি নবীর কথা এভাবে আছে। তাও তো হইছে, একটা প্রমাণ পেয়ে গেলাম যে নবী সত্য, তাহলে তো হইলই। কিন্তু যখন আমি এটা সম্পর্কে আরো ঘাটাঘাটি করি, ভবিষ্য পুরাণ কখন লিখা হয়, কিভাবে লিখা হয়, এবং কি আসিফ ভাই রেফারেন্স গুলা, আর এগুলা যখন দেখি, দুইজনের কথা যখন মিলায়, তখন যাই বুঝতে পারি যে ওরা আসলে ধান্দাবাজি কোথায় করে। এইটা দেখার পর আমার মানে পুরা কি রে, মানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে যে কি একটা ইসলামের থেকে এরা এমন করে, ইসলামটা এমন, মানে তখন তাই কি একটা অবস্থা, মানে নিজের মধ্যে নিজে না পারতেছি, মানে ভাবতে না পারতেছি কি করতে, কি এটা, মানে নিজের ভেতরে কিরকম সৃষ্টি হয় আর কি। হ্যাঁ, ওই যে ওই লেখাটা, যে ওই আলোচনাটা ব্রাদার রাহুল যে ভবিষ্য পুরাণের যে আলোচনাটা করেছিল বা বিতর্ক করেছিল, সেইটা অনেক মানুষ পরবর্তীতে আমাকে লিখেছে যে তারা জিনিসটা চেক করে দেখেছে যে আমার যে বক্তব্যটা ছিল বা সংশয়.com এর যে লেখাটা ছিল সেটাই আসলে কারেক্ট।
ওইখানে আমি মোহাম্মদকে কিন্তু আসলে বইটা ডাউনলোড করে নিজে 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 দেখছি, এমন না যে আপনি যে সংশয়.com-এ দিচ্ছেন আমি ওখান থেকে পড়ে ফেলছি বা আপনার কথাই বিশ্বাস করে ফেলছি বা ব্রাদার রাহুল ওর কথাই বিশ্বাস করে ফেলছি। আমি একদম বইটা নিজে ডাউনলোড করলাম, তারপরে খুঁজে খুঁজে ওইখানে দেখলাম, মানে বাংলা অনুবাদ যেটা আর কি। এখন সমস্যাটা কি যে তাদের যে মানে একেবারে অন্ধভক্ত বা ইসলামের যারা অন্ধ অনুসারী তারা তো ম্যাক্সিমামই এই জিনিসটা কখনো চেক করবে না, চেক করে দেখে না। হুম হুম। আমাদের না, মতো যারা আমার দুই একজন আমার মানুষ মনে আছে, মনে হয় এটা বিশ্বাস ছিল যে না, ব্রাদার রাহুল হয়তো ঠিকই বলবে বা আমি একটা শক্ত রেফারেন্স পাবো যে এই ইসলাম যে সত্য, দেখুন মানুষরা আমি বুঝাইতে পারবো বা নাস্তিকদের আমি বুঝাইতে পারবো যে বিশেষ করে হিন্দুদের আমি বুঝাইতে পারবো যে তোমাদের দেখো দেখো তোমাদের ধর্মগ্রন্থেও আমাদের নবীর কথা লেখা আছে। এই বিশ্বাস নিয়ে কিন্তু আমি দেখছিলাম বা নিজেই রেফারেন্সটা খুঁজছিলাম, কিন্তু পরবর্তীতে যখন মানে নিজেই দেখলাম, নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারতেছি না, এরকম অবস্থা হ্যাঁ, আর কি। তা ওই আলোচনাটার পর অনেক মানুষ, অনেক মুসলিম আমাকে ইনবক্সে জানাইছে যে এটা তো মানে ভাই আহ মুসলমানরা তো জানতাম, আমরা তো আমাদের ধারণা ছিল যে মুসলমানরা তো মিথ্যা কথা বলে না, কিন্তু আমরা তো দেখলাম যে সরাসরি লাইভে এই রাহুল মিথ্যা কথা বলতেছে। এটা তো আমাদেরই লজ্জা লাগতেছে। অনেক মুসলিম আমাকে জানাইছে যে হ্যাঁ, তারাই লজ্জিত হয়ে গেছে এটার জন্য যে এইভাবে সরাসরি এসব মিথ্যা কথা বলতেছে। যেখানে ভবিষ্য পুরাণ বইটা খুললেই দেখা যায় যে ওইখানে মোহাম্মদকে একটা পৈশাচিক, একটা দানবীয় ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করা হয়েছে। তো এটার কথা বলেন অনেকদিন পরে আবার মনে পড়লো ওই ঘটনাটা, আমি ভুলেই গেছিলাম এই জিনিসটার কথা, অনেক বছর আগের কিন্তু ঘটনা। ভাইয়া পুরা ডিবেট জুড়ে ও যেভাবে হাত পা ছুড়াছুড়ি করছে, ও যেভাবে এক্সপ্রেশন দিছে, মনে হয়েছে যে মানে আসিফ ভাই হইলো ভিলেন আর ও হইলো, মানে আমি আপনার চেহারাটা লক্ষ্য করছিলাম, এখনো আমার মনে পড়ে মানে ওই লাইভের কথা আর কি, আর ওর চেহারা লক্ষ্য করছিলাম, ওর কি পরিমাণ আত্মবিশ্বাস, কিভাবে ও বলতেছে। কিন্তু যখন মানে দেখলাম নিজের ভেতরে নিজেই হতাশ। হ্যাঁ, আপনাদের সরি, আপনি ইয়া ভাই কিছু বলবেন, ইমরান ভাই কিছু বলবেন? না, ওই যে এখন এই যে ধরা খেলেই এখন যে কথাটা বলে ভাই, ওই যে আমি একটা কমেন্ট শো করলাম, ব্রাদার রাহুল কি ইসলাম, এখন এই প্রশ্ন করছে, অথচ আমাদের Yes. সঙ্গে ওই তুই ব্রাদার রাহুলের সঙ্গে পারবি, আয় সাহস থাকলে আয় ডিবেটে আয়, মানে আবার ব্রাদার রাহুল ধরা খেলে এখন বলবো যে ব্রাদার রাহুল কি ইসলাম, মানে কি একটা অবস্থা ভাই। মানে আরেকটা 30 সেকেন্ড একটু যুক্ত করি। মজার বিষয় হলো আমি বা আসিফ, মহিউদ্দিন, এটা আপনার মুক্তির ব্যাপারে বলবে না, আমি বা আসাদ বা এই বিবি মরিমের ব্যাপারে বলবে। তোরা কি আরবি পড়তে পারিস? তোরা মূল বই পড়ে দেখ। কিন্তু এই ব্রাদার রাহুল গাদার রাহুলটা যদি বলি তুই সংস্কৃত বই এক লাইন পড়ে দেখাতো আমারে, তখন কিন্তু বলুন না 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 না, এটা অমুক জায়গায় হয়েছে। না, সংস্কৃত কেন, ও তো কোরআন হাদিস তো পড়তে পারে না, তো আরবি জানে না। এই কিছুদিন আগে ওই মানে এটা আরবি মাদ্রাসার চেয়ে পুরো পোলাপানরা বুঝবে, মানে ও কুল্লু বেদাতুন দলালা, যেখানে কুল্লু বেদাতিন মানে মানে আরবি শিখির ক্লাস যারা করে তারাই বুঝবে, মানে একদম নিম্নমানের ভুল এগুলো, মানে মাদ্রাসার ছেলেরা হাসাহাসি করছিল, ওর আরবি কোনো ধারণাই নাই। তো জের জবর সেক্ষেত্রে উচ্চারণ চেঞ্জ হয়ে গেলে পুরো হরফের উচ্চারণে চেঞ্জ হয়ে যায়। ও কুল্লু মুজাফিলের ক্ষেত্রে এই জিনিসটাও জানে না, কুল্লু দলালা, মাদ্রাসা পুরো পোলাপানরা খুব হাসাহাসি করছিল, মানে আর কি বলবো। মানে আসাদ ভাই আপনার কথা শোনা যাচ্ছে? এ সালাম দিতে এরকম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়ারাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ বলতো। এটা কয়দিন আগে শিখছে রহমাতুল্লাহ। আপনি এক বছর আগের ওর ভিডিওতে যান, রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ কেমন জানি তাই নাকি? মানে হ্যাঁ, তাই নাকি? সালামটাই দিতে জানতো না। আচ্ছা, এই যে আমি একটা শেষ কথা বলে দিই, যেটা হচ্ছে যে এই যে আপনাদের যে আমাদের যে প্রোফাইল চলে যায় বা আমাদের পেজ চলে যায়, ইউটিউব চ্যানেল চলে যায়, কিন্তু আপনারা এই জিনিসটা মানে জানেন না যে সংশয়.com এর উপরে কিন্তু মারাত্মক রকমের আক্রমণ হয়, মারাত্মক রকমের আক্রমণ হয় প্রতিদিন। হ্যাঁ, এমন মানে অবস্থা যে মানে একদম পাগলা কুত্তার মতো প্রতি মানে বছরের পর বছর ধরে আমি দেখতেছি, তাদের উৎসাহ কমে না, এটারে ডাউন করার জন্য উৎসাহ কমে না। তো এটা যেটা হয় যে গুগল সার্চে আমাদের ওয়েবসাইটটা খুব উপরে ছিল একটা সময়, এখন তারা রিপোর্ট মারতে 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 নিচের দিকে নামায় দিচ্ছে। তো এটা আমি চেষ্টা করছি আবার ঠিক করতে, মানে সার্চ ইঞ্জিনে যেন আবার উপরের দিকে আসে, ধীরে ধীরে উপরের দিকে আসে, কিন্তু যখন ওই একবার রিপোর্ট খাওয়া শুরু করে তখন আর কি উপরের দিকে ওঠানো একটু কঠিন হয়ে যায়। তো আপনারা যদি গুগলে সার্চ করেন কখনো যে কোনো একটা লেখা,
তাহলে সংশয়.com এর যদি কোনো সাজেশন আসে তাহলে আপনারা দয়া করে দর্শক যারা আছেন তারা ক্লিক করবেন। ক্লিক করলে গুগল বুঝতে পারবে যে সংশয়.com এর পাঠক আছে, তখন তারা আস্তে আস্তে এটাকে উপরে উঠাবে। আপনারা যদি এই সবাই মিলে একটু মাঝে মাঝে ক্লিক করেন, অবশ্যই অবশ্যই গুগলে অবশ্যই করবো, ঢুকে অবশ্যই ক্লিক করেন, তাহলে এটা আবার একটু আচ্ছা, উপরে আচ্ছা। উঠে আসবে। জি, জি। কিন্তু না হলে আচ্ছা। আমাদের ওয়েবসাইটটা আস্তে আস্তে পিছনের দিকে যেতে যেতে 4-5 নম্বর পাতায় চলে যাবে। এটা হচ্ছে আপনাদেরকে জানানোর ছিল। জি জি, ধন্যবাদ ভাইয়া। এটা আমি আমার তো ঘাটাঘাটি করতে প্রয়োজন পড়ে, কারণ সংশয়.com এর আমি যখন একদম শুরুর দিকে আমি নাস্তিকদেরকে একটু বুঝতে চাইছিলাম, তো সংশয়.com এর লেখাগুলো আমি পড়েছিলাম। তো আমি খুব মুগ্ধ হয়েছি সংশয়.com এর যে সংশয়.com এর বিপরীতে যে ইসলামের যে হুজুররা যে গোজামিল গুলো দেয়, মানে আমার তখন তার গোজামিল মনে হয় নাই। মানে আমি চেয়েছিলাম যে নাস্তিকদের দাঁত ভাঙার জবাব কারা দিচ্ছে। তো একটাই পেয়েছিলাম, ওই যে মুশফিকুর রহমান মিনারের যে এন্টি ইসলাম নাকি যেন, রেসপন্স টু এন্টি ইসলাম, এরকম কিছু একটা। ওখানে দেখতাম ভাইয়া, মানে হাদিস নাম্বারটা আমি তো সবগুলো আবার ঢুকবো, কারণ আমি তো মানে সংশয়.com কিতাবগুলো আমার গেলাম, পড়া হয়েছে। শুরু করে দিলাম। তো আমি দেখতাম যে ওরা হাদিস নাম্বার দেয়, বুখারী শরীফ, সহিহ বুখারী এত নম্বর হাদিস। ওমা, ওখানে গিয়ে আমি কোনটা দেখবো? আমরা যে আরবি কিতাবটা পড়েছি ওইটা সাধারণত আমাদের মানে খুব ইজি হয়, ওইটাতে গিয়ে দেখি নাম্বার তো এটা মিলছে না, পাচ্ছি না। পরে আবার অনুবাদ দেখবো, অনুবাদ দেখলে কি ইসলামিক ফাউন্ডেশনটা দেখবো, নাকি তাওহীদ পাবলিকেশনটা দেখবো, নাকি ইসলামিক সেন্টারটা দেখবো? কারণ এক এক প্রকাশনী হিসেবে হাদিস নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়। কোরআনের আয়াতগুলো নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় না, ঝামেলা পোহাতে হয় হাদিস নাম্বার নিয়ে, কারণ হাদিস নাম্বার প্রকাশনী হিসেবে চেঞ্জ হয়ে যায়। তো আমি ওদের রেফারেন্স গুলো খুঁজে পেতাম না, কারণ আমি তো সবগুলো ওখান থেকে না দেখলে, আরবিটা না দেখলে আমার ভালো লাগে না। তো কিন্তু সংশয়.com এ দেখেছি একদম লিংক সহ, মানে সহিহ বুখারী এটা কি তাওহীদ পাবলিকেশনের নাকি ইসলামিক ফাউন্ডেশনের, ওটা তো লেখা আছে প্রকাশনীর নাম, এবং পাশাপাশি লিংকও আছে। লিংকে ক্লিক করলেই ওখানে চলে যেতাম। আমি তো অবাক, মানে আমার খুবই ভালো লাগতো সংশয়.com, এতটা গোছানো এবং মানে রেফারেন্স গুলো একদম পাওয়া যায়, ঠিকঠাক মতো পাওয়া যায়। কিন্তু আমি দেখেছি অন্যান্য যত ইয়া আছে, ওয়েবসাইট বলেন আপনি, পত্রিকা, অনলাইন পত্রিকা, যে ওইগুলোর ক্ষেত্রে আমি দেখেছি তারা শুধু সহিহ বুখারী এত নাম্বার হাদিস। আরে বেটা, এত নাম্বার হাদিস বলতে কোন প্রকাশনী? আমি একটা রেফারেন্স তো খুঁজে পেতাম না। আমার খুবই বিরক্ত লাগতো। কিন্তু সংশয়.com এর ক্ষেত্রে আমি এমনটা দেখি নাই। এইটার জন্য তো প্রশংসা পেতেই হয়, সংশয়.com আসিফ ভাইকে দিতেই হয়। তো আমার তো প্রায় ঘাটাঘাটি করতে হয়, এটা নিয়ে একটা না হয় ভিডিও বানাবো। আসলে এটা খুব দরকার। অনেকে আমাদের ভিডিওগুলো দেখলে, যেহেতু আমাদের কথা শোনা যায়, তো আমাদের নাস্তিকদের ভিডিও দেখা যাবে না, এমন একটা কথা কিন্তু মুমিনটা প্রচার করে, যে নাস্তিকদের ভিডিও দেখা যাবে না, নাস্তিকদের কথা শোনা যাবে না। তো অনেকে মানে ভিডিও দেখতেও মানে খুব ভয় পায়। এই কারণে Right, আমি তো দেখলাম আসিফ ভাই আপনারটা র্যাঙ্কিং এ প্রথমেই দেখাচ্ছে, তাও আপনি ইমরান ভাই একটা ভিডিও বানিয়ে যে হ্যাঁ আমার সংশয়.com এর ইন্টারফেসটা খুব ভালো, এটা একটা খুব চমৎকার জিনিস, ইন্টারফেস মানে খুবই দারুণ, কিন্তু পাওয়া যায়। এবং কিন্তু কয়েকটা কিওয়ার্ড আছে, কিছু কিওয়ার্ড আছে সেগুলাতে সংশয়.com টপে ছিল সবসময়, অনেক বছর ধরে টপে ছিল। যেমন নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, এই লেখাটা অনেক দিন ধরে মানে গুগল সার্চ একদম টপ র্যাঙ্কিং এ ছিল। কিন্তু ওই লেখাটার এত রিপোর্ট পড়ছে ওই লেখাটার উপরে, এখন ওইটার র্যাঙ্কিং অনেক কম, অনেক নিচে। ওই যে সর্বশ্রেষ্ঠ মানুষ এটা লিখে সার্চ করলেই আমাদের লেখাটা মানে একদম 1 নম্বরে চলে আসতো। তো এইভাবে আসলে মানুষকে তারা ইয়া করে, মানে একটা ওয়েবসাইট থেকে ঢোকা থেকে বিরত রাখে। তারা কিন্তু লাইভেও বলে যে এই সাইট করা যাবে না, নাস্তিকদের লাইভ দেখা যাবে না, এগুলা বলে তারা বিরত রাখতে চায়। কিন্তু বিরত আসলে তারা তো রাখতে পারবে না, কারণ যেই পরিমাণ নাস্তিকদের মানে জোয়ার উঠছে সারা সব জায়গা থেকে। এই যে আমাদের সাথে বিবি মরিয়ম চলে আসছেন, এখন তো আরো নিশ্চিত জোয়ার উঠবে। আর আসিফ ভাই, সংশয়.com এ কি লেখা দেওয়া যায়? যেমন আমি একটা বিষয় নিয়ে আমি সামনে ভিডিও বানাবো, তো প্রচুর ঘাটাঘাটি আমারও করতে হয়। তো আমি ভাবলাম যে আপনার সংশয়.com এ আমি জানি না এমন লেখা আছে কিনা, এই যে সহিহ হাদিস আর মানে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস নিয়ে যে একটা মানে ইসলামকে বাঁচানোর শেষ চেষ্টা এখন করা হয়। আগে করা হয়তো মনে করেন আহলে কোরআনরা করতো যে কোরআন, শুধু কোরআন মানবো। তো এটা নিয়ে ভিডিও বানানো শেষ। এখন মুমিনরা যেটা করে সেটা হচ্ছে, আমরা একটা সহিহ হাদিস দেখালেও বলে দেয় যে, মানুষকে আপাতত বলে দেয় যে এটা তো জয়ীফ হাদিস, দুর্বল হাদিস বা জাল হাদিস, সে জয়ীফ হাদিস দেখায়।
তো আসলে এই জয়ীফ হাদিস কি, মানে সহিহ হাদিস কি, হাদিস কেমনে জয়ীফ হয়, কেমনে সহিহ হয়, এই জিনিস এটা নিয়ে আমার একটা আমি কাজ করছি। আমি ভাবলাম আমার তো কোনো নাই, ওয়েবসাইট নাই যে লেখালেখি। তো সবসময় .com-এ তো অনেকেই মানে লেখা পড়ি, ভালো লাগে আমার কাছে, কারণ রেফারেন্স ভিত্তিক একটা আলোচনা থাকলে অনেক মানুষ কিন্তু লেখা পড়ে, ভিডিও দেখে না। আমি এরকম মানুষ দেখেছি, ভাই আপনার লেখা কিছু আছে কিনা। আমি তো ভিডিও বানাই, আমার লেখা হয় না এখনো। এখানে আপনাকে আমি বলে দিই যে সংশয়.com এর 2 ধরনের পোস্ট আছে। একটা হচ্ছে নরমাল পোস্ট, যেখানে যে কেউ যদি সেমি একাডেমিক রুলস এন্ড রেগুলেশনস ফলো করে, মানে আপনার প্রত্যেকটা জি, জি। রেফারেন্স আপনার দিতে হবে, রেফারেন্স হ্যাঁ। প্রত্যেকটা ভ্যালিড রেফারেন্স আপনার দিতে হবে, দরকার হলে বইয়ের স্ক্রিনশট সহ দিতে হবে এবং দাগ দিয়ে দিতে হবে কোন লাইনটা আপনি করতেছেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আলোচনা করতেছেন, সেটা দিয়ে আপনি যদি ফুল লেখাটা লেখেন তাহলে অবশ্যই সংশয়.com সবাইকে, মানে যদি লেখাটা ওই স্ট্যান্ডার্ড গুলা ফলো করে তাহলে অবশ্যই আপনি সেটা ছাপাতে পারেন। আর আচ্ছা, আরেকটা এটা হচ্ছে, কি করতে হবে, এটা কার কাছে দিতে হবে, কিংবা এটা আপনি একটা ডক ফাইলে লিখে আমাকে মেইল করে দেন info@সংশয়.com এ, আমি আগে একটু রিভিউ করব, তারপরে ওই লেখাটা ছাপা হবে। ঠিক আছে, ঠিক আছে। এবং ওই লেখাটার আমি লেখার ভেতরে কোনো পরিবর্তন করব না, কিন্তু লেখাটার যে ডিজাইন, লেখাটার যে এসইও, লেখাটার যে ছবি, এই জিনিসগুলা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে থাকবে। এই বিষয়ে আপনি কোনো বক্তব্য দিতে পারবেন না, মানে লেখকের কোনো বক্তব্য এখানে গ্রহণযোগ্য না। এইটার উপরে ফুল অথরিটি আমার, শুধুমাত্র লেখার যে কন্টেন্ট সেটার উপরে ফুল অথরিটি আপনার। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে নলেজ বেস যেটা আছে, জ্ঞানকোষ পাতা, সেই পাতাতে ক্যাটাগরি ওয়াইজ আমরা বিভিন্ন জিনিস অ্যাড করেছি, যেন খুব দ্রুত একজন মানুষ একটা বিষয় সম্পর্কে, একটা প্রশ্নের উত্তর, একটা জিনিস সম্পর্কে জানতে পারে খুব দ্রুত গতিতে। এই জন্য ওইটার সার্চটাও খুব সহজ, এবং ওইটা একদম ক্যাটাগরি ওয়াইজ, ডান দিকে দেখা যাবে ক্যাটাগরি ওয়াইজ খুব ভাগ করা আছে, কোন ভাগের ভিতরে ঢুকবে, কোন জায়গা যাবে। ওইখানে আসলে আমরা কোনো লেখা একসেপ্ট করি না, মানে আপনার মতামত একসেপ্ট করি না, কিন্তু আপনি ওইখানেও লেখা দিতে পারবেন যদি আপনি একটা স্পেসিফিক বিষয় নিয়ে, যেমন ধরেন গত কয়েকদিন ধরে আমি লিখতেছি কোরআনে যে আমি এবং আমরা আছে, আল্লাহ যে আমি এবং আমরা বলছে, মুমিনদের যে উত্তরটা, এই মুমিনদের উত্তরটার ভিতরে একটা মস্ত বড় বাটপারি আছে। এই জিনিসটা নিয়ে আমি কয়েকদিন ধরে লিখতেছি, এটা আমি ওই যে জ্ঞানকোষ পাতাতে দিব, মানে সংক্ষিপ্ত, এবং ওই জায়গাতে এই সহজ উত্তরটা যেন পেয়ে যায় মানুষ। কিন্তু যখন আপনি বিরাট একটা লেখা লিখবেন, একটা গবেষণার মতো একটা লেখা লিখবেন, তখন আপনি মেইন পেজে সেটা যাবে আর কি, সেটাতে আপনি দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। আসিফ ভাই, আরেকটা কথা, যেহেতু মানে যদিও দেরি হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে যেহেতু আমার ওইভাবে কথা হয় না, এখনই জিজ্ঞেস করি। আমি মনে করুন একটা ব্যাপার আমি আপনাকে বলি, ইবনে ইসহাকের যে সিরাতটা, এটা তো প্রাচীন, স্বল্প প্রাচীন, তো ইবনে ইসহাকের সিরাতটা কিন্তু পাওয়া যায় না। তো ইবনে হিশামেরটা পাওয়া যায়। তো ইবনে হিশাম যেটা করেছেন, ইবনে ইসহাক থেকেই কিন্তু মানে সংক্ষিপ্ত করেছেন। তো সেক্ষেত্রে কয়েকটা কারণ বলেছেন তিনি, কি বাদ দিয়েছেন। এর মধ্যে একটা কথা হচ্ছে যে যেই ব্যাপারগুলো মানুষের অনুভূতিতে আঘাত করে, কিংবা মানুষের কাছে মানে মানুষকে ব্যথা দেয়, লজ্জাজনক, এগুলো বাদ দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে একটা ফিল্টারিং হয়েছে। খলিফা সে সময় নির্দেশ দিয়েছিল যে বিষয়গুলো লজ্জাজনক, যেমন শয়তানের আয়াত বিষয়টা লজ্জাজনক ছিল, বোঝায় ইবনে হিশাম পরে এই জিনিসটা বাদ দিয়েছে। হ্যাঁ, তো আমার ভিডিওর জন্য আমি রেফারেন্সটা দেখাতে চাইবো। দেখানোর জন্য যেটা দেখলাম, আপনি ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশনে যেটা, সেটা হচ্ছে 4 খণ্ডের, আমি সেটাতে দেখলাম, সেখানে তারা অনেক পৃষ্ঠার একটা ভূমিকা লিখেছে, কিন্তু ইবনে হিশামের ওই ভূমিকাটা তারা বাদ দিয়েছে। মানে তাদের পক্ষ থেকে একটা ভূমিকা তারা দিয়েছে, মূল ভূমিকাটা নাই, মোকদ্দমাটা নাই। এরপর দেখলাম ইসলামিক সেন্টারের যে অনুবাদ, সেটা তো একই ব্যাপার দেখলাম, ইবনে হিসাবে যে মোকদ্দমা, সেটা কিন্তু পাওয়া যায়নি, মানে ভূমিকাটা। তো আমি খুবই হতাশ। তারপরে উর্দু কয়েকটা কিতাব দেখলাম, যেহেতু আমার উর্দু জানা আছে, উর্দু কিতাবেও ইবনে হিশামের মোকদ্দমাটা নাই, যেখানে তিনি এই কথাটা লিখেছেন, নিজেদের পক্ষ থেকে একটা ভূমিকা দিয়েছেন। মানে আমি এই যে এমন আরো অনেকগুলো উদাহরণ আছে, যেমন জাওনিয়া, কিংবা আপনি ওই যে জাওনিয়ার হাদিসটা, হ্যাঁ, বাজারের লোক, এই শব্দগুলো তারা একটু এদিক সেদিক করে দিচ্ছে, অনুবাদগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তারপরে ওই যে নবী, কি যেন, এটা মনে পড়ছে না এখন এই মুহূর্তে, নবী যে গালি দিয়েছিল সাফিয়াকে,
ওইটাই হ্যাঁ। তো বললাম বন্ধা। হ্যাঁ, বন্ধা নেরি এগুলোকে তারা চেঞ্জ করে দিচ্ছে, এবং আগের এই যে এই ব্যাপারগুলো করছে, এগুলো পরবর্তীতে আমরা হঠাৎ করে আবার হাদিসটা দেখি, ওমা এগুলো কাটা, আগের গুলো কাটা, নতুন নতুন অনুবাদ লিখেছে। তার মানে এতদিনের অনুবাদগুলো কি ভুল ছিল? মানে এই যে এই কাজগুলো করছে, এগুলো আমি কি করব, পরবর্তীতে আমাদের ভিডিও বানাতে গিয়ে কিংবা রেফারেন্স দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়, এবং মূল জিনিসগুলো আমরা ওই মূল বইয়ে পর্যন্ত পাই না। মানে আমরা তো আসলে এখন তো আমার কাছে আরবি বইগুলো নাই, আমরা তো আর সব অনলাইনে যেগুলো পাওয়া যায় সেগুলো থেকেই রেফারেন্স দেখাতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় তারা মূল কিতাব থেকে কিংবা অনলাইনে যেগুলো পাওয়া যায় সেখানে দেখি যে যেগুলো আমরা চাই সেগুলো পাচ্ছি না, চেঞ্জ করে দিচ্ছে কিংবা পুরোপুরি বাদ দিয়ে ফেলছে। এই ক্ষেত্রে কি করণীয়, মানে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমি যেই কাজটা এখন করতেছি সেটা হচ্ছে যে শামেলা ওয়েবসাইটে সব বই, আরবি বইগুলো আছে, এবং আমি আচ্ছা, আচ্ছা। যেই ওই লিংকে যাই, ওই পেজটাতে যাই, আমি তো আরবি বুঝি না, আমি যেটা করি এআই কে দিয়ে দিই যে তুমি এই পুরা পাতাটা আমাকে অনুবাদ করে দাও। সে সুন্দরভাবে আমাকে খুব সুন্দর অনুবাদ করে দেয় সে, হ্যাঁ। এবং আমি সেইটা আরবিটা সহ এবং বাংলাটা সহ আমি সংশয়.com এ দিয়ে দিই। এই কারণে আমার আর এই প্রবলেমটা এখন আর ফেস করতে হয় না। আচ্ছা, আমি আচ্ছা, ওই আমার প্রবলেম হয়ে যায় ভাই, আমি তো ওই যে বাঙালি পাঠকদের, বাঙালি শ্রোতাদের জন্য যেহেতু ভিডিও বানাই, তো আমি একদম বাংলা রেফারেন্স গুলো দেখাতে চাই, একদম কাল ইয়া দিয়া মার্ক করে। এই কারণে আমার প্রবলেম হয়ে যায়, কারণ আরবিতে ভিডিও বানালে তো সহজই হতো, কিন্তু আরবিতে আর বুঝবে না, তখন বলবে যে আরবি দেখাস কেন, বাংলা দেখা। এইটা তাহলে সবচেয়ে ভালো হইতো যে এই যে ফাথুল বারি বা সহিহ বুখারী বা সহিহ মুসলিমের যে বাংলা শরহে বইগুলা, যেগুলা হচ্ছে গিয়ে বুখারী এবং মুসলিমের শরহে বইগুলা, এই বইগুলা বাংলাদেশের দুই একটা খণ্ড পাওয়া যায়, ওগুলা যদি আমরা সংগ্রহ করতে পারতাম। ওগুলার পিডিএফ ভার্সন নাই অনলাইনে, আমি খুঁজছি অনেক, একটা দুইটা পাইছি, কয়েকটা পাইছি, কিন্তু বেশিরভাগ পাওয়া যায় না। অনেক বড় বড়। ফাতুল বাড়ির প্রথম খণ্ডটা আমি একজনকে দিয়ে পুরো স্ক্যান করাইছি, স্ক্যান করে আমার কাছে এখন আছে প্রথম খণ্ডটা, কিন্তু বাদ বাকি খণ্ডগুলা বাইরে হয়েছে কিনা তাও জানি না, এবং ওইগুলো আমি আনতেও পারিনি। এই বইগুলা যদি বাংলা অনুবাদগুলা যদি আমরা প্রিন্ট করে আনতে পারতাম তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো, আরো রেফারেন্স গুলো আরো ভালোভাবে দেওয়া যেত। কিন্তু এই যে কাজগুলো আমাদের করতে হয় সেই কাজগুলা তো আসলে অনেক লোকজন লাগে, আমরা তো কয়েকজন মানুষ মিলে পারি না। এটার একটা ব্যবস্থা মনে হয় করতেই হয়, নইলে দেখবেন যে সবকিছু চেঞ্জ করে দিবে, সবকিছু। হ্যাঁ, সবকিছু আস্তে আস্তে অনুবাদ। তারা তো মিটিংও করতেছে, ইসলামিক ফাউন্ডেশনে বেশ কয়েকটা মিটিং হয়েছে যে এই নাস্তিকদের জবাব কিভাবে দেওয়া যায়, বা এই যে অনুবাদগুলা, এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে অনুবাদগুলো আস্তে আস্তে চেঞ্জ করবে, চেঞ্জ করে নাস্তিকদেররা যেন আর এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতে না পারে। কিন্তু অনুবাদ চেঞ্জ করে তো আসলে কোনো লাভ নাই, কারণ মূল আরবি গ্রন্থে তো সেগুলা থেকেই যায়, এগুলা তো আর চেঞ্জ হবে না। এখন ভাইয়া বাংলা পাঠক মানে মনে করেন আমাদের মতো যারা আরবি জানে না, তাদের জন্য তো এটা প্রবলেম। তারা তো বলবে বাংলাতে এটা নাই বা অনুবাদে তো এটা নাই। এই জন্যই আমরা যেটা করি, মানে লাইভে আমরা সেই অনুবাদটা করে ফেলি। এখন এটার আসলে সঠিক যে সমাধানটা কি হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে এআই কে আরো ভালোভাবে ইউজ করা গেলেই এটা একটা ভালো আমাদের শক্তি হবে এই জিনিসটা। হ্যালো সবাই, দেখি আটকে গেলেন নাকি? আমার মনে হচ্ছে আসিফ ভাই সমস্যাটা ওনাদের দিক থেকে হয়েছে, কারেন্ট বোধহয় চলে গেছে। আচ্ছা, সবারই তো একদম একসাথে চলে গেল। তাহলে আমরা লিভ নিয়ে, হ্যাঁ ওনারা বের হয়ে গেছেন, আমরাও লিভ নিয়ে নিই আসিফ ভাই। লাইভটা তো আমরা শেষও করতে পারবো না, লাইভটা চলতে থাকবে তাহলে নাকি? তাহলে কি আপনি আমি দুইজনে লিভ নিয়ে নিলে বোধহয় লাইভ শেষ হয়ে যাবে, কারণ তো কেউ তার নাই। তাহলে ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ আসাদ ভাই লিংক দেওয়ার জন্য, ভালো থাকবেন আর সবাই